আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা শক্ত হয়েছে, মচমচে হয়েছে। মসুরটা ধোয়া হয়ে গেছে। কাতলা মাছের ডিম নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা, এগুলো একটু ভালো করে ধুয়ে নেব। রান্নার কাছে চলে যাব। নমস্কার দর্শক বন্ধুরা, ফিন্নি-THE ফুড-হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আর একটা রেসিপি নিয়ে এসেছি, ওটা হচ্ছে মসুর ডাল মাছের ডিম দিয়ে বড়া। মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। এখানে 2 ঘন্টা আমার টাইম ছিল বলে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা হলেও হবে। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 4টা কাঁচা লঙ্কা নিয়েছি আর মাছের ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তার মধ্যে ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দেব। এটাকে ভাঙছি না কিন্তু, এভাবেই ভাজতে হবে। এক সাইডে রেখে দিচ্ছি। এটাকে আমি মিক্সিতে বাটবো, এটা আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন। এই বড় একটা বাটি নিয়েছি, একবারে হবে না, এটার মধ্যে 2-3 বার ধরে বাটতে হবে। একটা করে কাঁচা লঙ্কা দিচ্ছি। আর এটাতে জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এর মধ্যে অলরেডি জল ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন বেরোচ্ছে। অল্প অল্প করে বেটে নেব। এই যে এভাবে বেটেছি, না পুরোটা গুঁড়ো করিনি, একটু একটু আছে মসুরটা। হাতে দিলে এরকম বোঝা যাচ্ছে কিছুটা আছে গোটা গোটা, মানে পুরোপুরি পাউডারের মতো মিক্স করব না, বাটির মধ্যে রাখছে। একইভাবে সব ডালগুলোকে বেটে নেব। সব ডাল বাটা হয়ে গেছে। ডালের মধ্যে কয়েকটি জিনিস মিক্স করে নেব। এখানে নিয়েছি চালের গুঁড়ি, এখানে খাবার সোডা কোনো ব্যবহার করছি না। চালের গুঁড়ি কিছুটা দেব, এই চামচের মাপে। চালের গুঁড়ি দেওয়ার কারণ হচ্ছে এটা খাবার সোডা দেওয়ার প্রয়োজন পড়বে না, এমনিতেই শক্ত হয়ে যাবে, মচমচে হয়ে যাবে। এই চামচে আমি 3 চামচ দিচ্ছি। চালের গুঁড়ি দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিচ্ছি। মাছের ডিমে নুন দেওয়া আছে, এটা ডালের পরিমাপে দিচ্ছি। আর এখানে কিছুটা আদা বাটা, শুধু আদা আগে থেকে বেটে রেখে দিয়েছি। এটা চাইলে ডালের সাথেও বেটে নিতে পারো, আমি আগেই বেটে নিয়েছি এখন দেওয়ার জন্য। এগুলো দেওয়ার পর একটু ভালোভাবে মাখিয়ে নেব। ডালগুলো কিছু ভাজা রাখার কারণ হচ্ছে খাবার সময় ডালগুলো যখন মুখের মধ্যে লাগবে, জিনিসটা বেশ ভালো লাগবে। আর পুরো পাউডার বানিয়ে ফেললে কি হবে, ওটা এমনি প্লেন বড়ার মতো লাগে, কিন্তু ডালগুলো চিবিতে একটু চিবিতে পাওয়া গেলে জিনিসটা ভালো হয়। এটা মাখানো হয়ে গেছে, এভাবে রেখে দেবো। মাছের ডিমগুলোকে একটু ভেজে নেব। সরষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এটা চাইলে এমনি কড়ার মধ্যেও ভাজতে পারো বেশি তেলে, কিন্তু আমি একটু সামান্য তেলে ভাজছি, যেহেতু পরে বড়াটা বেশি তেলের মধ্যে ছাড়তে হবে। থালা নিয়েছি, থালার মধ্যে ভালো করে ভেজে রেখে দেবো। এক সাইড ভাজা হয়ে গেছে, পাল্টে নেব।
গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। খোলার মতো রেখে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো সঙ্গে সঙ্গে ছাকতে পারেন, কিন্তু আমি সঙ্গে সঙ্গে ছাকবো না, এগুলো কিছুক্ষণ রেখে দেবো। আপনারা মনে করলে যে এগুলো ঠান্ডা হওয়ার পরে এগুলো কেটে ছাকলেও হবে 5-10 মিনিট পরে, কিন্তু আমি কিছুক্ষণ রাখছি। আর এই তেলগুলো এর মধ্যেই দিয়ে দিচ্ছি, অন্য কাজে যেহেতু লাগবে না। আপনারা চাইলে এভাবেও ভেজে মাছের ডিমগুলোকে খেতে পারবেন গরম গরম ভাতের সাথে। রিফাইন তেল দিচ্ছি। ডিমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। বেশি ছোট করবো না। এগুলোকে আগে ভেজে নেব। তেল গরম হয়ে এসেছে, লো মিডিয়ামে ছাঁকবো গ্যাসটা। এটাতে কিন্তু আমি অনেক জল ব্যবহার করিনি। এটা এখন প্রয়োজন পড়বে না। একটা একটা করে দিয়ে দিচ্ছি। এরকম শুকনো শুকনোগুলো কি হবে, শুকনো শুকনোগুলো করলে জিনিসটা বেশি শক্ত আর মচমচে হবে। আর মধ্যে যদি জলেট করে দাও তাহলে জিনিসটা নরম হয়ে যাবে। তেল গরম হয়ে এসেছে। মাছের ডিমটাকে মাঝখানে দিয়ে বড়া করে ছেড়ে দিচ্ছি। একটু পাল্টে দেবো। এক সাইড মোটামুটি হয়ে এসেছে। এখন থেকে বোঝা যাচ্ছে বড়াটা কত মচমচে শক্ত মতো সিস্টেম হয়েছে। এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একটা প্লেটে রেখে দেবো। এটাকে একটু কড়া করে ভাজবে, বেশি কড়া ভাজবে না, এরকম টাইপের ভাজবে। আর প্রচুর হালকা করেও ভাজবে না, এটা একটু কড়া করে ভাজলে কি হবে, জিনিসটা বেশি মচমচে হবে। আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা শক্ত হয়েছে, মচমচে হয়েছে। যে দেখছো কত সুন্দর হয়েছে মচমচে। এটা একটু নাড়ালেই আওয়াজটা শুনলে বোঝা যাবে যে জিনিসটা কত শক্ত মচমচে হয়েছে। এই যে তো আজকে কাতলা মাছের ডিম দিয়ে মসুর ডাল কেমন লাগলো, এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এই রেসিপিটা আজকে কেমন লাগলো বলে। আমি কয়েকটা জিনিস কম বেশি করে দিয়েছি, তো তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, পরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে।